আর রসুন বেঁচে যায় 47 টাকা করে, আর পেঁয়াজ তো নেস চাই না, পেঁয়াজ তুলতে পারতেছি না। 47 টাকা কেজি বেঁচেছি, অন্য কিনতে তাও বেশি। রসুন, হ্যাঁ, পেঁয়াজ পেঁয়াজ তুলিনি, পেঁয়াজ নিবি কিনা লোয়ালো ভিতর নি। 34 কাটা পেঁয়াজ আছে আর 6 কাটা রসুন আছে। আচ্ছা, কেমন হয়েছে? তো হয়তো ভালোই। আচ্ছা, আশা কেমন আছে? আশা ওই আছে, আল্লাহ যদি কপালে রাখে, দাম পাচ্ছি না তো। এই যে দাম, এই তো কি হবে নি, হ্যাঁ দাম শুনে তো দাঁত লেগে যাচ্ছে। দাম কত? 800-900 হাজার। পেঁয়াজ না রসুন? আর রসুন বেঁচে যায় 47 টাকা করে, আর পেঁয়াজ তো নেস চাই না, পেঁয়াজ তুলতে পারতেছি না। 47 টাকা কেজি বেঁচেছি, অন্য কিনতে তাও বেশি। রসুন, হ্যাঁ, পেঁয়াজ পেঁয়াজ তুলিনি, পেঁয়াজ নিবি কিনা লোয়ালো ভিতর নি। দাম কত যাচ্ছে এখন? কত উপর হাজার, তারপর নাই। তুলতেছি না। তাহলে এখন এই 1000 টাকা যদি হয় তাহলে তো লস। ওরে ভাই, লস মানে একদম দোকানে দিনাই শোধ হবে না নি, এবার যে অবস্থা বুঝলেন। তো কি করে খাবেন? 5 জন দিনে করে সেটি করেন, তাছাড়া মরবো নাই। কৃষক যদি, আপনারা যদি কৃষকের বাড়ি ই না করেন, খালি কন যে ভালো করে চালাবেন, ভালো করে চালাবেন, এখানে পেঁয়াজ দিতে 1000 টাকা মন, ভালো হবে। আবার যদি এলসি খুলে দেয়? খুললে খুললো, আমার একাধার লস হবে না নে, বুঝলেন। আমার একাধার লস হবে না, লস হলে সারা বাংলাদেশে হবে, বুঝলেন। তো এই যে আপনাদের এই যে দুঃখের যে বিষয়গুলো, আবার সারের সার কিনে লাইন ধরলাম, আরো সারের ঘর তো দিনা এখন, আর ডবল টাকা দিয়ে সার কিনেছি, আর বছরে যদি ডবল খরচ। যেমন তারপরে পেঁয়াজের বাজারে এইরকম, আর বছর কিনেছি হলে 7,000 টাকা, সেই টাকা ডবল সার কিনতে আছে টাকা দিয়ে, ঠিক আছে। যেমন সার আরো তো কিনেছি, সেই টাকা ডবল টাকা সার কিনতে হয়েছে। ধরে নিয়ে যায় আমার স্যার, ডবল বলতে আর বছর যদি 3 টাকা খরচ, 5 টাকা 5-6 টাকা খরচ হয়েছে বেশি। কোন কোন সার? ফসফেট, পটাশ, ইউরিয়া, এই যে অন্যান্য সার, ওষুধ, সব তার দাম বেশি। গেলি বারে দোকানে গেলি, কত দাম বেশি। তারপরও নাই, না, আছে যে ওরকম দাম বেশি। মানে সার কি সংকট দেখায় বা সার নেই এমন রেকর্ড আছে নাকি? সে সার আমরা যখন কিনলাম সেখানকে বলে দাম বেশি, আর দ্বিতীয়বারই ঠিক আছে। এই টাকা হলে জিনিসের অভাব নেই, ডবল দাম। বলেন কি? দেখি টাকা হলে জিনিসের অভাব নেই? না, টাকা দাম বেশি দিতে হবে। এখন এই যে পেঁয়াজ আর এই যে রসুন, হুম, এটা যদি দাম যদি না পান তাহলে তো আপনাদের মাথায় হাত। হয়ে গেছে হাত, চিন্তা দিয়ে একসাথে চিন্তা করতেছি, সাড়ে ঘরে দিনা সত্যি মন আমার সেই চিন্তা করতেছি। এখন গরু বেশি হবেই নি, বাড়ি গরু আছে, তাও দেশের যুদ্ধ আছে, কি হবে আল্লাহ জানে। গরু নিবেন কি না নিবেন তা জানি। গরুর দাম আসতো? গরু নেছে কিনা, কালকে গরু বেচা কিনা কম, আমি মধ্যপুর গেছিলাম, গরু ব্যবসা করি চারটি। সেটাও বন্ধ? হ্যাঁ, হাটে মানুষই নি, এই মানুষের টেনশনে, মানুষের ভিতরে ওই মাঠের টেনশন, আবার ওই উপরকার টেনশন, বিশ্ববাজারের এই টেনশন, বুঝলেন। তাহলে তো খুবই উদ্বিগ্ন হ্যাঁ, অবস্থায় আছেন। মানে চারদিকে জ্বালায় পড়েছি, কালকে নামাজ পড়িয়েছে, খুব চিন্তা করতেছি, আল্লাহ কি হইল, কোন দিকে জ্বালায় পড়লাম। 3টে গরু নিয়ে গরু বেচতে পারিনি, একটা গরু বেচি যা।